السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى: ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. صدق الله المولانا العظيم. কাছে দূরে দেশে প্রবাসে যারা যেখানে আছেন সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ এবং ইসলামিক অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে শুকর, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে কবুল করেছেন, আল্লাহ পাক তাদেরকে ফজরের নামাজ আদায় করার তৌফিক দিয়েছেন। সকলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করলাম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার শুকরিয়া আদায় করলো আমি তার নেয়ামত বাড়িয়ে দিব। আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ পাক বলতেছেন, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো আমি নেয়ামত বাড়িয়ে দেব। ওয়া ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আর যদি কুফরি করো তাহলে নিশ্চয়ই আমার শাস্তি অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠোর। আল্লাহ পাকের এই আয়াতের দিকে তাকালে আমরা সব সময় শুকরিয়া আদায় করব, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দান করেছেন সেই নিয়ামতের প্রতিদান দেওয়া কারো পক্ষে সম্ভব নয়। এজন্য আমরা সর্বাবস্থায় বলবো আলহামদুলিল্লাহ। ধরুন, আমাদের দেহের মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গগুলি আছে, একটি অঙ্গ প্রত্যঙ্গের দিকে যদি আমরা তাকাই, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের মূল্য সারা পৃথিবীর কোনো কিছু দিয়ে পরিশোধ করা সম্ভব নয়। আমাদের চক্ষু, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুটো চক্ষু দান করেছেন আল্লাহর সৃষ্টি জগৎ দেখার জন্যে, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্যে, বাইতুল্লাহ দেখার জন্যে, যাতে করে আমরা আল্লাহ পাকের সৌন্দর্য দেখে আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমি কি তোমাদেরকে দেখার জন্য দুটি চক্ষু দান করি নাই এবং কথা বলার জন্য তোমাদেরকে জিহ্বা দান করি নাই? আল্লাহ পাক আমাদেরকে বাকশক্তি দান করেছেন, কথা বলার জন্যে আমাদেরকে মুখের শক্তি দান করেছেন, দেখার জন্যে আমাদের চোখের পাওয়ার দিয়েছেন। অনেক মানুষ আছে দেখবেন পৃথিবীর জমিনে চক্ষু আছে কিন্তু দেখার শক্তি নাই। এজন্য আমরা যে চোখ দিয়ে দেখতেছি, এই দুইটা চোখের মূল্য সারা পৃথিবীর সমস্ত কিছু দিয়েও এই দুইটা চক্ষু কিনা যাবে না। যার চোখ নাই, যার চোখে আলো নাই, তার দিকে আপনি তাকিয়ে দেখেন যে সে দুনিয়ার কোনো সৌন্দর্য, দুনিয়ার কোনো কিছুই, আল্লাহ পাকের প্রাকৃতিক সৌন্দর্য কিছুই দেখতে পায় না। এই জন্যে আমরা যখনই যে অবস্থায় থাকি না কেন আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া যখন আদায় করব, আল্লাহ পাক আমাদের উপর সন্তুষ্ট হয়ে যাবেন এবং আল্লাহ পাক আমাদের জন্য জান্নাতের দরজা খুলে দেবেন। অতএব আসুন আমরা একে অপরের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের সকলের দোয়াকে কবুল করে। আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করি, একে অপরকে সহযোগিতা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজের হিসাব কিন্তু কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার থেকে নেবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাশরের ময়দানে সর্বপ্রথম যে হিসাবটা হবে সেটা হবে নামাজের হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরে তখন অত্যন্ত সন্তুষ্ট হয়ে যান যখন একজন মানুষ নিজের সব কিছু বিলীন করে নিজের সবচাইতে মর্যাদাবান জায়গা, কপালটা, মাথাটা আল্লাহর কুদরতি সামনে, আল্লাহর কুদরতি কদমে যখন একজন মানুষ সেজদা দেয়, তখন আল্লাহ পাক তার উপর সন্তুষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। এজন্য আমরা দুনিয়ার শত ব্যস্ততার মধ্যেও যাতে আমরা কেউ নামাজ কাজা না করি, 5 ওয়াক্ত নামাজ যেন আমরা জামাতের সাথে আদায় করার চেষ্টা করব। আল্লাহ পাক অবশ্যই আমাদের অন্তরে প্রশান্তি দান করবেন, দুনিয়াতে রিজিকের ব্যবস্থা করবেন, দুনিয়ার সমস্ত বিপদ আপদে আল্লাহ পাক সাহায্য করবেন। কিয়ামতের দিন আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি
ওয়া আলিহি ওয়াসাল্লামের সুপারিশ আমাদের নসিব করবেন। আল্লাহ পাক যেন কবুল করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।